दो चीज आदमी रकशत जोरे जोर एके आबदाना दिगर खाके गुर। দুটা জিনিস মানুষকে তার ইচ্ছা অনিচ্ছায় তার দিকে টানতে থাকে। একটা হলো তার রিজিক, রিজিক যেখানে আছে সেখানে সে যাবেই। আর এক হলো তার কবর, যেখানে তার মৃত্যু লেখা আছে ওখানে সে যাবেই। ওই লোকটা নবী সুলাইমান আলাইহিস সালামকে দিয়া সুপারিশ, সুলাইমান আলাইহিস সালামের কাছে সুপারিশ করে তার মৃত্যু জায়গাতে সে পৌঁছে গেছে। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, কে কবে মারা যাবে এটা কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন, এই দুনিয়াতে আমরা অনেক কিছু দেখি। বিভিন্ন রকমের মিল, কলকারখানা, ফ্যাক্টরি দেখি, এখানে অনেক রকমের জিনিস উৎপাদন হয়, সারা দুনিয়াতে চলে। মিল যতক্ষণ চালু থাকে এতক্ষণ পর্যন্ত প্রোডাকশন হইতেই থাকে। এই মিলের খুসুসিয়ত হলো এটা, বিশেষত্ব এটা, চালু থাকবে তো প্রোডাকশন বাড়বে। এই যে আল্লাহ তাআলা আমাদের মাথা থেকে পা পর্যন্ত একটা শরীর বানাইছেন, এটার শরীর না বলে অপর নাম মেশিনও বলতে পারি আমরা। এটা একটা মেশিন, আল্লাহ তাআলা মেশিন বানাইছেন। এ প্রোডাকশন হইতেছে, হয়তো গুনাহ প্রোডাকশন হইতেছে, অন্যটা নাকি প্রোডাকশন হইতেছে। আমাদের শরীরে যত অঙ্গ আছে, মাথা থেকে পা পর্যন্ত, চোখ, নাক, কান, হাত, পাও, এই সমস্ত অঙ্গ থেকেই প্রোডাকশন হইতেছে। ব্যবহার অনুযায়ী, সুন্নাত শরীয়তের অনুযায়ী যদি ব্যবহার হইতে থাকে, তাইলে নেকি প্রোডাকশন হইতেছে, নেক আমল প্রোডাকশন হইতেছে, তার দ্বারা নেকি জমতেছে। আর যদি সুন্নাত শরীয়তের খেলাপি অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার হয়, তাহলে গুনাহ প্রোডাকশন হইতেছে। বন্ধ নাই, হইতেছে, অনবরত হইতেছে, হইতে থাকবে, মওত পর্যন্ত হইতে থাকবে। এই মেশিনটা তো আল্লাহ তাআলাই বানাইছেন। আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের পক্ষ থেকে কোনো দাবি আবদার ছিল না, স্মারকলিপি আমরা দেই নেই যে আমাদেরকে বানাইতে হবে, কিছুই ছিল না, ছিলামই তো না, তা হবে কিভাবে, দাবি করবো কোথায়? তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, আপন কুদরতের দ্বারা বানাইছেন। যখন স্বামী স্ত্রীর মিলন হয়, তখন মিলনের সময় যখন বীর্য বের হয়, তখন ফেরেশতা জিজ্ঞাসা করে যে, হে আল্লাহ, কি করবো? এটাকে জায়গা মতো পৌঁছাই দিব যেখানে গেলে সন্তান হয়? না, ধুয়ে মুছে চলে যাবে, স্রোতে বেয়ে যাবে। কোনটা? আল্লাহ তাআলা যেরকম হুকুম দেন ওই রকম ফয়সালা করে, সিদ্ধান্ত হয়, ওই রকম সিদ্ধান্ত হয়। যদি বাচ্চা জন্মানোর সিদ্ধান্ত ফয়সালা করে থাকেন, তার বাচ্চা জন্ম হয়। আর যদি ফয়সালা না করেন, তাহলে বাচ্চার জন্ম হয় না। এই যে এখন বীর্য আকারে আসতেছে, এটা কোথায় ছিল? পানিতে ছিল, মাটিতে ছিল, বাতাসে ছিল, সূর্যের আলোতে, চন্দ্রের কিরণের মধ্যে ছিল। আল্লাহই ভালো জানে যে কোথায় কোথায় অংশগুলো ছিল। সব জায়গা থেকে আল্লাহ তাআলা খোরাকের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বীর্য আকারে বানাই দিছেন। এই জগৎ আল্লাহ তাআলার বানানো। আমরা কি ছিলাম? আমাদের কিসের এত বড়াই, কিসের এত গর্ব? আমাদের সম্বন্ধে তো আল্লাহ তাআলা বলেন, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, আলোচনার যোগ্য কোনো বিষয় ছিলাম না। আমাদের জন্মের মূল জিনিস যেটা, এটা কোনো আলোচনার যোগ্য ছিল না। বরং কোনো ভদ্র মানুষ কারোর সামনে এটার আলোচনা করে না, ওই নাপাক পানিটার আলোচনা করে না। ওইখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এই মেশিনটাকে বানাইছেন। আল্লাহ তাআলা বানাইছেন কিসের জন্য বানাইছেন? নবীদেরকে পাঠাইয়া ওই কথাটা বলে জানাই দিচ্ছেন আমি কিসের জন্য বানাইছি। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়ার কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলার কাছে মূল্য হলো এই মেশিনের থেকে যে আমল বের হয়, ওই আমলের মূল্য আল্লাহ তাআলার কাছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন ওই যে ওনার হাওয়াই জাহাজ ছিল, ওইটা নিয়ে যাইতেছেন, সিংহাসন, পুরো সিংহাসন তো একটা হাওয়াই জাহাজ, ওইটা নিয়ে উড়ে যাইতেছেন। হঠাৎ করে একজন উপরের দিকে তাকায় দেখছে, হায় হায়, আশ্চর্য হয়ে গেছে যে বাতাসের মধ্যে সিংহাসন যাইতেছে। এই আওয়াজ হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে পৌঁছছে।
সুলাইমান আলাইহিস সালাম ওনার সিংহাসনকে হুকুম দিলেন, থামো এখানে। থামছে। যে ওই লোকটার সাথে দেখা করছে, তুমি এটা দেখে আশ্চর্য হইতেছো? এটা আশ্চর্য হওয়ার কি আছে? এটা একদিন ধ্বংস হয়ে যাবে, একদিন ধ্বংস হয়ে যাবে। আশ্চর্য যদি হইতে চাও তাহলে আশ্চর্য হও ওই কথার উপরে যে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে সে উহুদ পাহাড়ের সমান নেকি পাবে। এই নেকি কোনোদিন শেষ হবে না। আশ্চর্য হলে ওইটার উপরে আশ্চর্য হও। একবার তসবিহ পড়া আল্লাহ তাআলার কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, আমাদের জিন্দিগির থেকে আল্লাহ তাআলা আমল দেখতে চান। এই জন্য নবীকে দিয়ে আমাদেরকে জানাই দিয়েছেন, কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 10 বার করে পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, তাহলে মোট হবে 30 বার নেকি হবে। আল্লাহ তাআলা কমপক্ষে নেকি দেন 10 গুণ, নেকি হবে 150 নেকি। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এক এক নেকির যে কি ফজিলত, এক এক নেকির যে কি বিনিময়, এটা তো আল্লাহ তাআলাই জানেন যে এক এক নেকির বদলে আল্লাহ তাআলা কি দিবেন। একটা নেকি কম হওয়ার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে, একটা নেকি বেশি হওয়ার কারণে মানুষ জান্নাতে চলে যাবে। কিয়ামতের ময়দানে একবার এমন অবস্থা হবে যে একটা লোকের হিসাব নিকাশ শুরু হয়েছে, হিসাব নিকাশ করে তার নেকির পাল্লার নেকি উঠানো হয়েছে, গুনার পাল্লার গুনাহ উঠানো হয়েছে, কিন্তু বরাবর না নেকির পাল্লা ঝুঁকছে না গুনার পাল্লা ঝুঁকছে, বরাবর। আল্লাহ তাআলা তাকে বললেন, যা তোর সারা কিয়ামতের ময়দানে চলার অধিকার দিয়ে দিলাম, তো যেখানে খুশি সেখানে যা। কারো কাছে যদি একটা নেকি তুমি নিয়ে আসতে পারো তাহলে ওই নেকিটাকে তোমার নেকির পাল্লা রাখবো, ঝুঁকে যাবে, তুমি জান্নাতে চলে যাবে। কিন্তু কিয়ামতের ময়দানের অবস্থা আল্লাহ তাআলা নিজে বলেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। যেদিন সমস্ত মানুষ তার মা বাবার থেকে পলাইবে, ভাই বোন থেকে পলাইবে, সকল পালাইবে, সকল মা বাবা তার ছেলে সন্তান থেকে পালাবে, বন্ধু বান্ধব থেকে পালাবে, কেউ কাউকে পরিচয় দিবে না। সে যখন পরেশান হাল হয়ে সারা কিয়ামতের ময়দান ঘুরতেছে, একজন লোক তাকে জিজ্ঞেস করলো যে ভাই তুমি এত পরেশান কেন? পরেশান তো সকলেই, তোমাকে একটু বেশি পরেশান মনে হইতেছে। কি করে সে, কেন সে বেশি পরেশান হবে না? যে একটা নেকির অভাবের কারণে হয়তো সে জাহান্নামে চলে যাবে, এই লোকটা পরেশান হওয়ার কথা না? এই লোকটা বলবে ভাই আমার পরেশানির কারণ হলোই আমি যদি একটা নেকি পাই তাহলে আমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। একটা নেকির কারণে আমার জন্য জান্নাতের অভাবে আমার জন্য জান্নাতের ফয়সালা হইতেছে না। ওই লোকটা বলবে আচ্ছা ঠিক আছে, আমার জীবনে কোনো আমার জীবনে কোনো নেক আমল নাই, আমার নাকি একটা নেকি আছে, যাও। আমার কি হবে না হবে, আমার তো এমনি যে এক নেকি নিয়ে তো আমি জাহান্নামে যেতে পারবো, জান্নাতে যেতে পারবো না। এক নেকি হলে তুমি যখন জান্নাতে যেতে পারো, যাও, তুমি এটা নিয়ে যাও, তুমি জান্নাতে চলে যাও। আমার ওই নেকি থাকলেও জাহান্নামে যেতে হবে, না থাকলেও জাহান্নামে যেতে হবে। ওই নেকি নিয়ে ওই বান্দা আল্লাহ তাআলার সামনে আসবে, তার ওজনের দাড়ি পাল্লা অপেক্ষা করতেছে। কি করতেছে? অপেক্ষা করতেছে, সে এসে নেকিটা দিবে। আল্লাহ তাআলা বলবেন যে এই নেকিটা তোমাকে কে দিল? মা বাবা তো দেবে না, আজকে ভাই বোনও দেবে না, তোমাকে কে দিল? সে বলবে যে আল্লাহ আপনার বান্দা অমকের পুত্র অমক নেকিটা আমাকে দিছে আর এই কথা বলছে। আচ্ছা, এত বড় দেনেওয়ালা সাখী নিজের জাহান্নাম জানা, সামনে জাহান্নাম অপেক্ষা করতেছে, এটা জানা সত্ত্বেও তোমাকে দিয়েছে। আমি তো সখী তো হলাম আমি, করিম তো হলাম আমি, গফফার তো হলাম আমি, রহমান আর রহিম তো হলাম আমি। যাও, তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম। যেই লোকটা তোমাকে একটা নেকি দিয়েছিল তাকে আমি জান্নাত দিয়ে দিলাম। मेरे मोहतरम दोस्त बुजुर्गो, अल्लाह ताला जात बहुत रहीम, बहुत रहमान,
বহুত করিম, আল্লাহ তাআলা জাতের সত্তার থেকে দয়া অনুগ্রহের কোনো শেষ নাই। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলে যে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে মেশিন বানাই দিছে, এটা চলতেছে, চলতেই আছে, ঘুমাই থাকলেও চলতেছে, এমনিও চলতেছে, বন্ধ নাই। যতদিন পর্যন্ত হায়াত আছে এতদিন পর্যন্ত বন্ধ নাই। এই মুহূর্তের ব্যাপারেই আমরা চিন্তা করি। বলে যে এই যে আমি কথা বলতেছি, উনি বলেন যে এই যে আমি কথা বলতেছি আমার জবান ব্যবহার হইতেছে, এই মুহূর্তে আমার জবানটা আমার জন্য নেক কামায়, নেকি কামায়ের জরিয়া। এই যে আপনারা শুনতেছেন, এই মুহূর্তে কান দিয়ে শুনতেছেন, এই মুহূর্তে আপনাদের কানটা আপনাদের জন্য নেকি কামায়ের জরিয়া, নেকি কামায়ের মাধ্যম। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে এই জন্যই পাঠাইছেন যে মানুষ যেন আল্লাহ তাআলা বানানো আল্লাহর সৃষ্টি যে মেশিনটা, ওই মেশিনটাকে ঠিক মতো ব্যবহার করে, ঠিক মতো ব্যবহার কারণে সহি আমল করে, সহি আমল করে, সহি আমল করে সেজন্য তার আখিরাতকে বানাই নিয়ে আসে। আর কেউ যদি সহি আমলের মাধ্যমে নিজের আখিরাতকে বানাইতে চায় তো তার জন্য জরুরি হলো যে আল্লাহ তাআলাকে চিনে, আল্লাহ তাআলাকে জানে, আল্লাহ তাআলাকে জানার মতো জানে, অন্তর থেকে জানে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, অন্তর থেকেই আল্লাহ তাআলাকে চিনতে হবে। আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার কোনো শরীক নেই, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, আল্লাহ তাআলা যা চান এইটি হয়। এই বিশ্বাস সহকারে আল্লাহ তাআলাকে চিনতে হবে। এই বিশ্বাস সহকারে মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলাকে চিনতে হবে। কারণ আল্লাহ তাআলা অন্তরটাকে দেখবেন। হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জাসাদিকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আর এক রাওয়াতের মধ্যে আছে ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা নিয়াতিকুম। আল্লাহ তাআলা তোমার রঙের দিকে দেখবেন না, আল্লাহ তাআলা তোমার গড়নের দিকে দেখবেন না, যে তোমার রং কালো না ফর্সা, তোমার শরীরটা লম্বা না বেটে, এর কোনোটার দিকে দেখবেন না। আল্লাহ তাআলা দেখবেন তোমার অন্তরের দিকে এবং অঙ্গ প্রত্যঙ্গের থেকে বের হওয়া আমলের দিকে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এই মেশিনটাকে বানাইছেন নেক আমল করার জন্য। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা কতখানিক নাশকরা, কতখানিক না করা, আল্লাহ তাআলার নিয়ামতের কদর করি না, অথচ আল্লাহ তাআলাই তো আমাদেরকে শ্রেষ্ঠ মখলুক হিসেবে বানাইছেন। একটা ঘোড়াকে দিয়ে আল্লাহ তাআলা বুঝাইতেছেন, হ্যাঁ, যে একটা জানোয়ারের কাছ থেকে তুমি সবক নাও। একটা জানোয়ার ঘোড়া, একজন মালিক সে তার ঘোড়াটাকে ঘাস পাতা খায়, ঘাস নিজে বানায় না, ঘাসটাও আল্লাহ তাআলার বানান জোগাড় করে দেয়। তার কারণে সে কি করে, দুশ্মনের সামনের দুই পা উঁচা করে দুশ্মনের উপর ঝাঁপায় পড়ে। ঘোড়ার স্বভাব হলো গভীর রাত্রেও যদি সে তার মালিকের পায়ের আওয়াজ পায় লাফ দিয়ে উঠে দাঁড়ায়। কেন? যেই মালিক আমাকে খাওয়ায়, যে মালিক আমাকে দানা দেয়, চারা দেয়, ঘাস দেয়, পানি দেয়, ভুসি দেয়, ছোলা দেয়, যে মালিক আমাকে এত যত্ন করে খাওয়াইছে, সেই গভীর রাত্রে আসছে আমি শুয়ে থাকবো, এইটা আমার জন্য অত্যন্ত গর্হিত কাম হইতে পারে। এই মুহূর্তে আমার মালিকের আমার জন্য বিশেষ প্রয়োজন হয়েছে, এই জন্য আমার কাছে আসতেছে। সে সাথে সাথে লাফ দিয়ে উঠে পড়ে। একটা ঘোড়ায় এতখানিক চিন্তা করে, একটা ঘোড়ায় এতখানিক চিন্তা করে। আমরা কতদিন আল্লাহ তাআলা সম্বন্ধে এতখানিক চিন্তা করলাম না যে আল্লাহ তাআলা আমাদের কত কিছু দিছে, আর তাইলে আমাদের কি করণীয়, ওই করণীয়টাকেই স্মরণ করাই দেওয়ার জন্য হলে এই মেহনত। একটা শুকুর, গান্দা, মাথার থেকে পা পর্যন্ত সবকিছু নাপাক, শরীরের চামড়াও নাপাক, পোষণটা পর্যন্ত নাপাক, সেও শেষ রাতে উঠে। একটা কিতাব আছে হায়াতুল হায়াওয়ান, এই হায়াতুল হায়াওয়ানের মধ্যে আছে শুকুরের অধ্যায়। যে অধ্যায়ের মধ্যে শুকুরের আলোচনা আছে, ওইখানে আছে সমস্ত প্রাণীদের মধ্যে সবচেয়ে সকালে উঠে হলো শুকুর। উঠে সকালে তার যে কাম ওটা শুরু করে, কারণ তার খাওয়াই হইল ময়লা তালাশে লেগে যায়। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এত নিকৃষ্ট একটা জানোয়ার, সেও শেষ রাতে ঘুমায় থাকে না। আর আমরা এত উৎকৃষ্ট হয়েও আল্লাহ তাআলাকে ভুলে আসি।
মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ওই জীবনের থেকে সতর্ক করার জন্য পূর্বকালে নবীরা আসতেন, আমাদের নবীর পর আর কোনো নবী আসবেন না। এখন আমাদেরই নিজেরা মিলা মানুষ যাতে যেই মাকসাদ আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছিলেন ওই মাকসাদটা এই দুনিয়ার জীবনের থেকে পুরা করে যেতে পারে, দুনিয়ার জীবনের থেকে যদি পুরা করে যেতে পারে, আখিরাতের জীবন যাতে অনন্তকালের জীবন, ওই জীবনকে আল্লাহ তাআলা সুন্দর করে দিবে। इसीलिए कहा